আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও সুন্দর আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। গোসল করে রান্না বান্না করতে চলে আসলাম। সব কিছু গুছিয়ে নিয়েছি। আর যারা আপনারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই তো তারপর আমি পাতাকপিটা প্রথমে ভাজি করে নেব। এখানে ঝাল, পেঁয়াজ, রসুন, একটু আস্ত জিরা ভেজে নিয়েছি। তারপর পাতাকপিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর একটু নরম হয়ে গেলে নেড়ে চেড়ে দেব। আর নেড়ে চেড়ে দিয়ে এই পাশে তো আমি প্রেশার কুকারে ভাত দিয়ে দিছি। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, দেরি হয়ে গেছে রান্না করতে আসতে। তারপর আমার ভাজিটা হয়ে গেছে, ভাজিটা নামিয়ে তারপরে এখানে তরকারি রান্না করব। প্রথমে মাছ ভেজে নিলাম। এটা ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা ভেজে নামিয়ে রেখেছি। আর এখানে বাটা মশলা দিছি। এখানে পেঁয়াজ, রসুন আর জিরা বাটা, আর সঙ্গে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে কিছুটা আলু দিয়ে দিলাম। এবার আলুটাকেও একটু কষাবো, তাই একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে নেড়ে চেড়ে দেব। এই যে আমার আলুটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে। আমি ঝোল দিয়ে দিচ্ছি। তবে ঝোল দিয়ে সাথে সাথে আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে পানিতে ঝোলে বলক এসেছে। তারপর বেগুনগুলো দিয়ে দিব। এই যে আমার প্রায় তরকারিটা অর্ধেকটার বেশি রান্না হয়ে গেছে। এখন টমেটোটা দিয়ে কিছুক্ষণ পরে তরকারিটা নামিয়ে রাখবো। আর এদিকে আপনার ভাইয়া এসেছে, কিছুটা আলু লাগাবে, তার জন্য আমাকে ডেকেছে। তো তরকারি চুলার পরে রেখেই চলে আসলাম। এই যে এই পাশে পেঁয়াজ লাগিয়েছে, কিন্তু আমি আপনাদের দেখাতে পারিনি। এই যে এই পাশে, আর ওইখানে এই যে আলু লাগাবে, এই যে আলুগুলো সাজিয়ে রেখেছে। তারপর ঘরে চলে আসলাম তরকারিটা নামানোর জন্য। তরকারিটা নামিয়ে তারপরে এখানে একটু ভর্তা করব, ঢেঁড়স ভর্তা। ঢেঁড়সটাকে 2 ভাগ করে কেটে নিয়েছি। তারপরে একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। এই তো আমার ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর এখানে একটু সরিষার তেল দিয়ে তারপর কিছুটা পেঁয়াজ, কিছুটা রসুন আর কিছুটা কাঁচামরিচ দিয়ে ভেজে নেব। একটু হলুদ, একটু লবণও দিয়েছি। তারপর ভালোভাবে চটকিয়ে এগুলো মেখে নেব। এই ঢেঁড়স ভর্তাটা এত মজা হয়েছিল, খেতে অনেকটা মজা। অনেকে শুকনো ঝাল দিয়ে মাখে, কিন্তু এটা টেস্ট লাগলেও পরে কিন্তু সমস্যা হয়। তার জন্য আমরা খেতে পারি না, বেশি একটা শুকনো ঝাল ওরকম করে খাই না। তারপরে এইদিকে আপনার ভাইয়ার কাছে আবার চলে আসলাম। দেখেন এইগুলো কুটো দিয়ে ঢেকে দিচ্ছে আলুগুলো। কুটোগুলো কেটে নিয়েছিল, কেটে কুচো করে তারপরে সেগুলো দিয়ে আলুগুলো ঢেকে দিচ্ছে। তারপরে আলুর পরে ঢাকনা দেওয়ার পরে, কুটো দিয়ে ঢাকনা দেওয়ার পরে তারপরে মাটি দিয়ে দেওয়া হবে। তো তারপরে সেখান থেকে এসে আপনাদের ভাইয়া উঠানটাকে কুড়িয়ে নিচ্ছে। আমি তো কিছুদিন হয়েছে কিছুই কাজ করতে পারতেছি না। যে আপনাদের ভাইয়া উঠানটা কুড়ায় নেবে। সবাই থেকে ধন্যবাদ।